ভাইরে, ভারতে দাদারা তো পুরাই খেপে গেছে। উড়ন্ত বাতাসে মোদিজি ধুতি আকাশে। ছাত্র আন্দোলন দেখে ভাই কোন রকম ধুতি নিয়ে পালিয়েছেন মোদিজি। समझ रहे हो समझ रहे हो आप समझ रहे हो ঠিকই শুনছেন, কোন রকম ধুতি নিয়ে পালিয়েছেন। ছাত্র আন্দোলন এখন রূপ নিয়েছে ভাই সরকার পতনের আন্দোলনে। হায় আফসোস, মোদিজি বাংলাদেশ থেকে কোনো শিক্ষাই নিতে পারেন নাই। শিক্ষা নিলে ভাই আজকে হয়তো এই দিন দেখতে হতো না। गजब बेइज्जती है। यही नहीं, अभी और सुनिए। ভাই যাই বলেন, জেনজিরা খুব কঠিন জিনিস। ওদের সাথে বাড়াবাড়ি করলে ভাই কখন যে কোন পরিস্থিতির দিকে চলে যায় ভাই সেটা বোঝার আগে আপনার কাহিনী শেষ। আরো 30 দিনেরও বেশি সময় হয়ে গেছে। জান্তার মান্তার সার্কেলে ভাই স্টুডেন্টের প্রোটেস্ট চলতেই আছে। ছাত্ররা দিনের পর দিন রাস্তায় বসে আছে, না খেয়ে, মুখে স্লোগান, কিন্তু এরপরও কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয় না। তাহলে ভাই একবার চিন্তা করে দেখেন, সরকার কতটা অযোগ্য হলে ভাই একটা দেশের অবস্থা এই পর্যায়ে গিয়ে দাঁড়াইতে পারে। একদিন না ভাই, 2 দিন না, 30 দিন পার হয়ে গেছে, সরকার যেন এখনো বলতেছে। বিষয়টা আমরা খুব গুরুত্ব সহকারে দেখতেছি। तेरी दादागिरी निकाल दूंगा मैं আর জনগণ পিছন থেকে বলতেছে ভাই কতদিন ধরে দেখতেছেন, দূরবীন এনে দিব নাকি? करो हाथ जोड़ के मैं मोदी साहब से गुजारिश करता हूँ। নাকি আপনার চোখই যথেষ্ট? প্রথমত পাকিস্তান ভাই, পরে শ্রীলঙ্কা, পরে বাংলাদেশ, এরপর নেপাল ভাই, এখন তো ভারতে শুরু হয়ে গেছে। মনে হয় পুরো জেনজিরে পুরো এশিয়ার একটা নোটিফিকেশন পাঠাচ্ছে। ভাই যাই বলেন, এই প্রজন্মকে শুধু বক্তব্য দিয়ে থামানো যায় না। ওরা হাতে মোবাইল নয়, ক্যামেরা অন করে তারপর এমন একটা কন্টেন্ট বানায় যে সরকারও চিন্তা করে এরা আন্দোলন করতেছে নাকি সিনেমার শুটিং করতেছে। ভাই আর দয়া করে ভাই উড়ন্ত গাছের ডেট ওভার পাতা সাপ্লাই দিয়েন না ভাই, একটু থামেন। এগুলো খেয়ে আজকে যদি এদের ধুতি আকাশে উঠে যায় ভাই, তাহলে ভাই আবহাওয়া অফিসও বুঝবে না এটা ঝড় নাকি রাজনৈতিক পরিবর্তন। আর শুনছিলাম ডিসেম্বরে আপা নাকি দেশে আসবে। এখন আপার সাথে সাথে দুলাভাই যদি দেশে ঢুকে পড়ে ভাই, ঢুকে পড়ে কিনা এটাই চিন্তার কারণ। মানে ভাই একসাথে ফ্যামিলি ট্যুর হয়ে যাবে। আর ভাই আবার নতুন করে পাসপোর্ট চেকিং করতে হবে কিনা কে জানে। ভাই জেনজির ব্যাপারটা কিন্তু আলাদা। ওরা 2 ঘন্টা সিনেমা দেখতে পারে না, কিন্তু 4 ঘন্টা ধরে কমেন্ট সেকশনে যুদ্ধ করতে পারে। পরীক্ষার আগে সিলেবাস করতে পারে না, কিন্তু ভাইরাল ভিডিওর 17টা ভার্সন খুঁজে বের করতে পারে। একজন প্রোটেস্ট করবে, আরেকজন মিম বানাবে, আরেকজন টিকটক করবে, আরেকজন ইউটিউবের ভিডিও শর্ট বানাবে। তারপর সবাই মিলে বলবে ভাই ইতিহাস তৈরি হচ্ছে। আগে রাজনৈতিক ইতিহাস লেখা হতো বইয়ে, এখন ইতিহাস লেখা হয় ফেসবুক পোস্টে, টিকটকে, ইউটিউব শর্টে ভাই। আর এর সবচেয়ে বেশি কমেন্ট সেকশনে। আরেকজন বলবে ভাই দেশ শেষ না, আগে আমার মোবাইলে চার্জ শেষ। তাই ভাই বলছিলাম কি, রাজনীতি করেন, ক্ষমতায় থাকেন, বিরোধিতা করেন, সব ঠিক আছে, কিন্তু জেনজিদেরকে ভাই আন্ডার এস্টিমেট করবেন না। কারণ ওরা শুধু প্রশ্ন করে না, প্রশ্নের স্ক্রিনশট নেয়, স্ক্রিনশট পোস্ট করে, তারপরে ক্যাপশন দেয় লাস্ট ডিসকাস, তারপর 50,000 কমেন্টে ভাই একটা দেশের মানুষ যদি দিনের পর দিন রাস্তায় দাঁড়িয়ে ব্যর্থ হয় ভাই, তাহলে বিষয়টা নিয়ে চিন্তা করা দরকার। কারণ সরকার মানে শুধু ক্ষমতা থাকা না, মানুষের কথা শোনা, মানুষের সমস্যার সমাধান করা, মানুষের সমস্যা বোঝা, আর সময় মতো ব্যবস্থা নেওয়া সরকারের দায়িত্ব।